এখানে আসার। আগের বার যখন আমি এখানে এসেছিলাম অনেক বড় বড় মাটির চাং ছিল, যার কারণে জলটা এত সুন্দর করে পাসিং হতো না, কিন্তু এবার এসে দেখছি পুরো জায়গাটা পুরো পরিষ্কার করেছে। এখানে খালটা মনে হয় সংস্কার করেছে ওই জন্য। আর এখান থেকে কত সুন্দর স্রোত লাগছে, যাচ্ছে মনে হচ্ছে আমি কোনো সমুদ্রে চলে এসেছি। কত খুশি আমি। মিনি সমুদ্রে চলে এসেছি। যাস না জলের ভিতরে কিন্তু ভীষণ শ্যাওলা, ধারণার বাইরে কতটা শ্যাওলা। ওই পাশটায় গিয়ে দেখাচ্ছি, এই পাশটা তো তোমাদেরকে দেখালাম। তোমরা একটুখানি নিচের দিকটা খেয়াল করো যে কতটা শ্যাওলা এখানে। এরকম পায়রা এখানে নিয়ে একদম পায়রা এখানে নিয়ে বুঝলো, এই দেখো কতটা শ্যাওলা এখানে। এই দেখো পা দিয়ে উঠছে, দেখো কেমন পুরো শ্যাওলা চাল করে আছে, যার কারণে পাটা একটু স্লিপ কাটছে। তো এবার এই পাশটা তোমাদেরকে দেখাই। এই পাশটা অনেকটা সুন্দর করেছে। এই পাশে শ্যাওলাগুলো দেখো পুরো চুলের মতো ঝুটছে। এই দেখো কত শ্যাওলা। গ্রাম বাংলার কিন্তু এগুলোই সৌন্দর্য, এই শ্যাওলা, এই যে কচু বন, এই যে এগুলোই কিন্তু গ্রাম বাংলার সবথেকে সৌন্দর্য। তো এখানে আছে এই পর্যন্ত। বললে বুঝবি জলের মধ্যে করে বেড়াচ্ছে। সিঁড়ি আছে। ভিডিও করা বার হয়ে যাবে একদম। আস্তে আস্তে। তো এই যে হচ্ছে আমাদের দিঘলগ্রাম পারুলিয়া সীমান্তের মাঝখানে এই যে বড় ব্রিজ, এই ব্রিজের আমার ডান দিকটাই হচ্ছে আমাদের দিঘলগ্রাম আর বাঁ দিকটাই হচ্ছে পারুলিয়া। এই দুটো গ্রামের মাঝখানেই কিন্তু এই সুন্দর ব্রিজটা আছে।